বিশ্ব ক্রিকেটে ভারতের কর্তৃত্বের অবসান হতে যাচ্ছে। দুবাইয়ে আইসিসির সভায় ভোটাভুটিতে হেরে গেছে ভারতের প্রস্তাব। ফলে সংশোধন আসলো আইসিসির গঠনতন্ত্র ও রাজস্ব বন্টন নীতিতে। সেই সঙ্গে বিলুপ্ত হলো বিগ থ্রির। নতুন অর্থনৈতিক কাঠামোতে বাড়বে বাংলাদেশের রাজস্ব। এবারের আইসিসির সভায় ছিল বেশ গুরুত্বপূর্ণ। গঠনতন্ত্র ও রাজস্ব বন্টন নীতিতে পরিবর্তন আসবে কিনা তা নিয়েও ছিল আলোচনা। সেখানে গঠনতন্ত্র পরিবর্তনে ৯-১ ব্যবধানে হেরেছে ভারত, আর রাজস্ব বন্টনে ভারতের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে শুধু শ্রীলঙ্কা। ফলে আইসিসি থেকে ভারতের রাজস্ব কমেছে। পূর্বে $570 মিলিয়ন পেলেও এখন তারা পাবে মাত্র $290 মিলিয়ন। অন্যদিকে আইসিসি থেকে বাংলাদেশের রাজস্ব বাড়ছে। এখন আইসিসি থেকে বিশ্বের শীর্ষ দেশগুলোর সমপরিমাণ অর্থ পাবে বাংলাদেশ। এছাড়া বাংলাদেশের বিরোধিতায় আইসিসির সংবিধানের প্রস্তাবিত নতুন একটি ধারা বাতিল করা হয়েছে। পারফরম্যান্স খারাপ হলে পূর্ণ সদস্যপদ হারানোর সেই ধারা আর থাকছে না। আইসিসির সভায় এমন সব সিদ্ধান্তের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের খেলা নিয়ে দেখা দিয়েছে সংশয়। এই ঘটনার পর ভারতীয় ক্রিকেট বোর্ড কি সিদ্ধান্ত নেয় তাই এখন দেখার বিষয়। আইসিসির তরফ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণার নির্ধারিত সময় 25শে এপ্রিল বেঁধে দেওয়া হলেও একদিন পেরিয়ে গেল, কিন্তু তারপরও দল ঘোষণা করেনি আসরের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। এ নিয়ে চলছে জটিলতা। মূলত আইসিসির সাথে অর্থকড়ি ভাগাভাগি নিয়ে চলছে বিসিসিআই ও আইসিসির মধ্যে টানাপোড়েন। লভ্যাংশের ভাগাভাগির টাকা নিয়ে চলছে ভারত ও আইসিসির মধ্যে দ্বন্দ্ব। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির দেওয়া নির্ধারিত সময়ে স্কোয়াড ঘোষণা করেনি বিসিসিআই। জানা গেছে চাহিদা মতো লভ্যাংশ পেতেই আইসিসিকে চাপ দিয়ে যাচ্ছে ভারত। তবে নিয়ম ভেঙেছে ভারত। এ নিয়ে অবশ্য খুব একটা মাথা ব্যথা নেই তাদের, কারণ দল ঘোষণা সংক্রান্ত নিয়মেও ব্যতিক্রমী সুযোগ আছে আইসিসির সংবিধানে। তবে সেক্ষেত্রে আইসিসির অনুমোদনও জরুরি। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত খেলবে কি খেলবে না এ ব্যাপারে কোনো মন্তব্য আইসিসি কিংবা বিসিসিআই এখন পর্যন্ত করেনি। আরও হট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।